জনৈক আলেম বলেছেন কাবাঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত। আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে। নাউজুবিল্লাহ। এটা কোনো আলেম বলতে পারে কাবাঘর হিন্দুদের টাকায় নির্মিত হবে কেন? হয়তো উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে, কুরাইশের উদ্যোগে যে মসজিদ কাবা ঘরের পুনর্নির্মাণ হয়েছে ওইটার দিকে ইঙ্গিত করছেন কিনা। তো সেটা তো হিন্দু না, তারা মুশরিক ছিলেন এবং তাদের মধ্যে বিভিন্ন চিন্তার মানুষ ছিল। ওইটা গোত্র কেন্দ্রিক করেছে, কুরাইশ গোত্র করেছে। কুরাইশ গোত্রের মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ছিলেন এবং ওইবার যে নির্মাণ হয়েছে ওই নির্মাণে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। হিন্দুরা নির্মাণ করেছে এইভাবে বলা কিভাবে ঠিক হতে পারে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই নির্মাণে অংশগ্রহণ করেছেন কিভাবে? কারণ কাবা যখন এটা নির্মাণ ইতিহাসটা আমরা একেবারে সংক্ষেপে এক দুই কথা বলি, ইতিহাসটা বলার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা যখন নির্মাণ করেন আল্লাহর নির্দেশে তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে রেখে, দীর্ঘকাল পর এটা পুরান হয়ে গেছে। এটা বিভিন্ন সময় কি হয়েছে? পুনর্নির্মাণ হয়েছে। কারণ প্রায় ৪৫০০ বছর আগের একটা দেয়াল, সেখানে ইবাদত বন্দেগী হচ্ছে, মানুষ ঢুকতেছে বাইর হচ্ছে, অর্থাৎ ইউজ হচ্ছে। তো ৪৫০০ বছর ধরে তো এটা টিকে না। তাছাড়া সেখানে ঝড় জলোচ্ছ্বাস বিভিন্ন রকমের আপনার দুর্যোগ ইত্যাদি হয়েছে। তো বিভিন্ন সময় ক্ষতি সাধন হয়েছে। এই জন্য এটা সংস্কার এবং পুনর্নির্মাণ হতে রয়েছে। তবে যেই ভিত্তির উপরে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন ওইটার উপরেই এখনো পর্যন্ত ওইটার উপরেই আছে। ওটার এদিক সেদিক এক চুল পরিমাণ হয় নাই। এইবারে সমস্ত ইতিহাসবিদরাই একমত যে ওইটাই আছে, শুধু ওইটার উপরে সংস্কার কাজটা বিভিন্ন সময় হয়েছে। কুরাইশের বিভিন্ন গোত্র উপগোত্রগুলো এবং অন্যরা সবাই সহযোগিতা করে এটা নির্মাণ করেছে। এটা কোন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মুশরিকরাই শুধু নির্মাণ করেছে, এখানে শিরক এবং তাওহীদের প্রশ্ন শিরকালারা করেছে, ব্যাপারটা এরকম নাই, ব্যাখ্যা করা এটা ভুল। তাছাড়া এটার পরবর্তীতে এসে আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে হাজ্জাজ বিন ইউসুফ তার নির্দেশে এটাকে পুনর্নির্মাণ করেছে আবার। কারণ বৃষ্টিতে অনেক ভয়াবহ প্লাবনে ওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পুরাতন ওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এরপরে সম্ভবত ১০০০ হিজরি সনে এসে ওসমানীয় শাসন আমলে এটাকে সর্বশেষ পুনর্নির্মাণ করা হয়েছে এবং অবস্থায় আছে। তাহলে বিভিন্ন সময় এটার সংস্কার পুনর্নির্মাণ হয়েছে। মক্কার লোকেরা তখন করেছে, এটাকে হিন্দুদের টাকায় নির্মাণ হয়েছে এটা বলা বোকামি এবং এটা অসত্য। যদি কেউ বলে থাকে এটা ভুল, আল্লাহ মাফ করুন।